প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন যে যত তাড়াতাড়ি পারি আমরা এই রূপপুর পারমাণবিক প্ল্যান্টটা যত তাড়াতাড়ি পারি আমরা আমাদের কমিশন করা উচিত এবং ওনার নির্দেশ মতো আমরা প্রিপারেশন নিয়েছি এবং আমাদের সেফটি সিকিউরিটি যে সার্টিফিকেট পাওয়ার কথা আপনারা জানেন যে ইতিমধ্যে 16 এপ্রিল আমরা সার্টিফিকেট পেয়ে গিয়েছি এবং সেই মোতাবেক মাননীয় প্রধানমন্ত্রীকে জানানো হয়েছিল এবং উনি ওনার সাথে কথা বলেই আমাদের উপদেষ্টা মহোদয় ছিলেন কথা বলে আমরা 28 এপ্রিল বিকেল 3টায় ইনশাল্লাহ আমরা এটাকে কমিশন করে আমরা একটা সময় নির্ধারণ করেছি ইনশাল্লাহ আমরা করতে পারবো বলে সমস্ত প্রিপারেশন আমাদের হয়ে গেছে আমাদের সচিব মহোদয় আছেন এখানে we are prepared for commissioning ইনশাল্লাহ সেকেন্ড থিং হচ্ছে ফুয়েল লোডিংটা এটা প্রথম হওয়ার পরে এরপরে দেখা যায় যে বিদ্যুৎ পাওয়ার যে প্রসেসটা এটা কিরকম সময় লাগবে কবে নাগাদ কারণ ক্ষেত্রে এই সময় যে জ্বালানি সংকট চলছে বিদ্যুতের একটা বড় চাহিদা তৈরি হচ্ছে সবকিছু মিলে এটা একটা ইমার্জেন্সি আছে তো সেক্ষেত্রে কবে নাগাদ এটা সুফল আসবে ওয়েল আমাদের আল্লাহ চেয়ে 28 এপ্রিল ফুয়েল লোডিং শুরু হলে এটা 15 দিন লাগবে ফুয়েল লোডিংটা আবার বাকি 15 দিন লাগবে টেস্টিংটা সো অল টুগেদার অলমোস্ট 30 ডেজ 30 দিন হওয়ার পরে প্রায় অ্যানাদার 2 মান্থস লাগবে আমাদের এই মেইন গ্রিডে ন্যাশনাল গ্রিডে যেখানে আমাদের ইলেকট্রিসিটি যাবে ওটাকে একসাথে দিতে পারছে না যার ফলে 2-4 মেগাওয়াট করতে করতে ইট উইল টেক অ্যারাউন্ড 2 মান্থস লেটস সে মিডল অফ অগস্ট অর 3rd উইক অফ অগস্ট আমরা আল্লাহ চেয়ে 300 মেগাওয়াটস বিদ্যুৎ আমরা ন্যাশনাল গ্রিড দিতে পারবো বলে আমি আশা করছি উইদিন নেক্সট 3 মান্থস ইনশাল্লাহ লেটস সে এটা তো আপনার 28 এপ্রিল আর ওদিকে ধরুন মিডল অফ অগস্ট অর 3rd উইক অফ অগস্ট ইন বিটুইন 15 অ্যান্ড 21st অফ অগস্ট এর মধ্যে আল্লাহ চাই তো আমরা 300 মেগাওয়াট দিতে পারবো এবং তারপরে এন্ড অফ অ্যানাদার 2 মান্থস টাইম উইল ট্রাই টু রেইজ ইট টু 500 মেগাওয়াটস অ্যান্ড এন্ড ডিসেম্বর অর ফার্স্ট উইক অফ জানুয়ারি 2027 আমরা 1000 প্লাস মেগাওয়াট আল্লাহ যেহেতু ন্যাশনাল গ্রিডে দিব ইনশাআল্লাহ দ্যাটস দ্য প্ল্যান টোটাল ক্যাপাসিটি 1200 মেগাওয়াট আমাদের রিয়েক্টর 1 দুটোই 1200 করে ক্যাপাসিটি কিন্তু ওখানে বোধহয় আমরা 1000 প্লাস আমরা আপাতত দিতে পারবো কিছু থাকবে যেটা ওটা বোধহয় আমাদের ওই ইয়েতেই ওই প্ল্যান্টেই কিছু অ্যারাউন্ড 50-60 মেগাওয়াট প্ল্যান্ট চালাতে গিয়ে আমাদের লাগবে আমাদের তো মানে ওভারঅল ডেইলি নিডস যেটা মানে কত মেগাওয়াট বিদ্যুৎ লাগে সারা বাংলাদেশে তো সেই জায়গা থেকে এটা কত পার্সেন্ট কভার করছে আমরা ঠিক অ্যারাউন্ড 10% কভার করব 10% কভার করব এবং এতে অলমোস্ট 2 কোটি লোকের সুবিধা দিতে পারবো ডেটস দিতে পারবো আমরা অলমোস্ট 2 crores পিপল এটা কি ফার্স্ট ফেজে নাকি ওভারঅল ওভারঅল আমি দুটো ফেজ নিয়ে রিয়েক্টর 1 এন্ড রিয়েক্টর 2 নিয়ে দুটো নিয়ে এটা যে তার মানে হচ্ছে 2000 মেগাওয়াট যখন হবে জি দ্যাটস রাইট 2000 আমরা উই আর টার্গেটিং 2000 যদি এটা আমরা 2400 মেগাওয়াট বলছি বাট আমরা মনে হয় 2200 মেগাওয়াট পর্যন্ত আমরা ন্যাশনাল গ্রিডে দিতে পারবো আল্লাহ আল্লাহ চাই এটা তো ফার্স্ট রিঅ্যাক্টর বললেন যে ডিসেম্বর ফেজের মধ্যে কমপ্লিট হবে সেকেন্ড রিঅ্যাক্টরটা আমরা আমাদের সাথে রাশিয়ান যারা সায়েন্টিস্ট বা রাশিয়ান যারা কোম্পানিগুলো রোস্টাম আছে যারা ওই সাথে কথা বলেছি এবং টেন্টেটিভলি আমরা জুন 27 টার্গেট করেছি আমরা হ্যাঁ কারণ এটার কমিশন হয়ে গেলে তো রাশিয়ান যারা আছেন সায়েন্টিস্ট প্লাস দ্য আদার টেকনিশিয়ান যারা আছেন they can fully concentrate on reactor 2 তো আমরা ওনাদেরকে বলেছি যে earlier the better for us but ওনারা ওই মিড জুন 2027 একটা ডেটটা রেখেছে
উৎপাদনের ডেট, মানে আমরা এই ফুয়েল লোডিং যে ডেট, জি কমিশন গ্রিড লাইন ন্যাশনাল গ্রিড লাইন যেটা ওর প্রস্তুতি ইনশাল্লাহ ওটা প্রস্তুত। আর রিঅ্যাক্টর তো এটা শুরু হয়ে গেলে এটা তো বন্ধ করার তো কোনো স্কোপ নেই, কারণ এটা কন্টিনিউয়াস প্রসেসে চালিয়ে যেতে হবে। তো সেই জায়গা থেকে মানে এটা যে ফুয়েল লোডিং এবং ক্যাপাসিটি বিল্ডিং এর যে জায়গাটা, সেই সক্ষমতা জায়গাটা আসলে কতটুকু বিল্ড মানে আমরা যে রিফাইনারির যে এখন যে ফুয়েলটা আছে আমরা কিন্তু অলরেডি আপনাদের জানিয়ে রাখি যে আমরা সেকেন্ড লোডিং যখন করব ওটার জন্য অলরেডি প্রিপারেশন চলছে আমাদের, এবং আল্লাহ চাইতেও আমরা উইদিন শর্টেস্ট পসিবল টাইম আমরা ওটাও নিয়ে আসবো, আমরা স্টক করে রাখবো। সেই ইয়েটা নেই, কোনো পসিবিলিটি নেই। আমাদের 3+ জেনারেশন এটা আপনার নিউক্লিয়ার প্ল্যান্ট, সুতরাং সব রকমই প্রিপারেশন আছে আমাদের, একদম there shouldn't be any problem. সেকেন্ড নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কথা শোনা যাচ্ছে, মানে বলেছিলেন, মানে এটা কি দ্বিতীয়টা তৈরি করার জন্য এরকম একটা রোসাটমের তরফ থেকে একটা প্রস্তাব আসছিল একটা সময়, তো সেই বিষয়টা আমরা আপাতত উই আর কনসেন্ট্রেটিং এখন এই ইয়েতে, আমরা দেখি এটা রেজাল্ট দেখি, হ্যাঁ, এবং রিয়েক্টর 1 and 2 যেটা এখন আমরা কমিশন করার চেষ্টা করছি, এটার লেটস সি দ্য রেজাল্ট। তারপর আমাদের সরকার ইনশাল্লাহ ডিপেন্ড করে আমরা কিভাবে এই দুটো রিয়েক্টর চালিয়ে রেজাল্ট পাচ্ছি, তারপরে আপনার ডিমান্ড অফ আপনার এই ইলেকট্রিসিটি অ্যান্ড আরও শুনতেছি নাকি এখন আপনার নিউক্লিয়ার প্ল্যান্ট যে আসতেছে নতুন করে, একটা নতুন প্রযুক্তি আসতেছে, ওগুলি নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো। বাট রাইট নাও মানে ওই 3rd, 4th যেটাকে আপনি মিন করছেন, ওইটা আপাতত আমার মনে হয় সরকারের কোনো চিন্তা আছে বলে আমার জানা নেই। যেহেতু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে সবার আগে যে কনসার্ন বিষয়টা থাকে সেফটির বিষয়টা কেউ আশ্বস্ত করা যায় বা সেফটি মেজারমেন্টের বিষয়, সেফটি মেজারমেন্ট আমরা আপনাদের মতো একটা এরকম পারসেপশন আমাদের ছিল, আমাদের অনেকেরই ছিল, বাট আমরা এখানে ঢোকার পরে and talking to the scientists and the Russian যারা এখানে আছেন, তাদের কাছ থেকে কথা শোনার পরে এবং সবকিছু বুঝে নেওয়ার পরে মনে হয়েছে there is no possibility of any kind of accident inshallah, or as I said it's a 3+ generation একটা নিউক্লিয়ার প্রজেক্ট, এবং ওরকম কোনো কিছু আমার মনে হয়, কারণ ওনারা যেটা বলেছেন আমাদেরকে ওনারা যেভাবে এক্সপ্লেন করেছেন, আমরা কিন্তু ওরকম কোনো আল্লাহ চাইতেও ইভেন দ্যার ইন অ্যাক্সিডেন্ট আল্লাহ না করুক, সেটারও কিন্তু মেজারমেন্ট নেওয়া আছে, এবং সেই মেজারমেন্টটাও উইদাউট এনি মানে কি বলবো ড্যামেজিং আশেপাশে যা থাকবে আল্লাহ চাইতে ওরকম কোনো ইয়ে হবে না। অ্যারাউন্ড 10,000 টনস অফ বর্জ্য যেটাকে বলি আমরা, ওইটার একটা ক্যাপাসিটি আছে যেটাকে স্টোরেজ করা হবে, এবং আল্লাহ না কিছুটা হলে এটা ইট উইল গোজ ডাউন টু দি গ্রাউন্ড, মানে এমনভাবে টেকনিক্যালি ইটস এ সাউন্ড প্রজেক্ট। আল্লাহ চাইতে ওদিক দিয়ে আমাদের আমরা কোনো মানে ওরকম কোনো চিন্তা আমরা করছি না, উই হ্যাভ বিন এশিউরড এই প্ল্যানটি নিয়ে। মানে এটা তো টোটালি রোসাটম মেইনটেইন করছে, তো বাংলাদেশে এখানে এমপ্লয়ি তাদের পার্সেন্টেজটা কেমন আছে আর ওভারঅল বাংলাদেশ এটা সক্ষমতা লাভের জায়গাটা আসলে কবে নাগাদ চিন্তা করা হচ্ছে, পুরোটা বাংলাদেশে আমাদের এখানে যারা এটা চালাবে, বাঙালিরা যারা বাংলাদেশে যারা চালাবে, আমরা কিন্তু তাদেরকে ট্রেন করছি, কিন্তু আমাদের টোটাল মধ্যে 56 পার্সোনাল লাগে না, লাইসেন্সি 1800 ট্রেন করা হয়েছে, 56 লাইসেন্সি লাগবে, তার মধ্যে 56 লাইসেন্সি কি হয়ে গেছে, আমাদের হয়ে গেছে। কারণ আমাদেরকে তো রাষ্ট্রটা তো সারা জীবন এখানে থাকবে না, উই হ্যাভ টু স্লোলি উই হ্যাভ টু টেক ওভার ইট বাই বাংলাদেশি সায়েন্টিস্ট বলেন, বাংলাদেশের ট্রেইনড যে যারা সার্টিফিকেট যাইছে ছেলে, আমাদের ইয়াং জেনারেশন যারা কাজ করছে ওখানে, এবং আমাদের সচিব মহোদয় বলে 1800 এমপ্লয়ি বা পার্সোনাল যারা কাজ করবে, দে আর অলসো বিং ট্রেইনড।
রাইট নাও অলমোস্ট 5,000 প্লাস রাশিয়ানরা আছে, তারা কাজ করছে এবং পাশাপাশি বাংলাদেশিদের কিন্তু ট্রেন করা হচ্ছে। কারণ একটা পর্যায়ে তো এটা আমাদেরকে রান করতে হবে। মানে এটা রোডম্যাপ আছে কিনা যে এত সালের মধ্যে আপনার মানে মন্ত্রী মহোদয় যেটা বলছিলেন যে মানে মন্ত্রী মহোদয় আমরা সচিব মহোদয় আমরা সবাই গিয়েছিলাম আপনার রূপপুর ভিজিটে, যে আপনার এই মুহূর্তে অ্যারাউন্ড 5,000 মতো রাশিয়ান আছে, 20,000 মতো বাংলাদেশি লোক কাজ করতেছে পুরো রূপপুরে, বাট 56 আমাদের ইঞ্জিনিয়াররা অলরেডি লাইসেন্সি টু রান দ্য নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। যখন ধরেন আমরা মেইন অপারেশন সেন্টারে গেছি, আপনার আমাদের দেশের বিভিন্ন ইঞ্জিনিয়ার, বিভিন্ন নিউক্লিয়ার স্টাডি গ্র্যাজুয়েট, তারা এখান থেকে পড়াশোনা করে ওনারা রাশিয়াতে গেছে, রাশিয়াতে ওনারা ট্রেন আপ হয়েছে, and then what we saw যে operation center is run by the Bangladeshi people, young Bangladeshi scholars, nuclear scientists, nuclear physicists, তারাই কিন্তু অপারেশন সেন্টারে, তারা রাশিয়ানরাও আছে, বাট রাশিয়ানদের সাথে আমাদের young graduates, they are getting trained and they are running. So it's not যে রাশিয়ানরা, আপনি যেটা জিজ্ঞেস করেছেন রোড ম্যাপ, যে ওইভাবে রোড ম্যাপ একটা ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রিঅ্যাক্টরে যেটা হওয়া উচিত, আমরা ইন্টারন্যাশনাল আইএ স্ট্যান্ডার্ড ফলো করে আমাদের লোকাল জেনারেশন, লোকাল বাংলাদেশি ইঞ্জিনিয়ারদেরকে আমরা তৈরি করছি যে আগামীতে ওনারাই এটাকে আগে নিয়ে যাবেন এবং তারা এটা অপারেশনালাইজ করবেন ইনশাআল্লাহ। ওই বললাম বিদ্যুৎটা পাবো আমরা আপনার সামটাইমস সেকেন্ড উইক অফ অগস্ট অ্যান্ড ইন বিটুইন সেকেন্ড উইক টু থার্ড উইক অফ অগস্ট, এর মধ্যে আমরা ইনশাল্লাহ 300 মেগাওয়াট বিদ্যুৎ আমরা ন্যাশনাল গ্রিডে দিব ইনশাল্লাহ। তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি তখন উদ্বোধন করবেন এটা, যখন আমরা বিদ্যুৎটা দেখবো যে আমরা গ্রিডে দিয়েছি, আল্লাহ চাহে তো তখন ওনাকে দিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে এটাকে উদ্বোধন করাবো আবার। ফুল সুইং এ যেটা আপনার রিয়েক্টর নাম্বার 1 আল্লাহ চাহে তো এন্ড অফ দিস ইয়ার অর ফার্স্ট উইক অফ জানুয়ারি 2027। সেকেন্ড ইউনিট যাবে আপনার মিডল অফ জুন নেক্সট ইয়ার। আমরা ফুয়েল লোডিংটা শুরু করবো ইনশাল্লাহ জুন নেক্সট ইয়ার, জুন 2027 জুন 2027। কালকে মঙ্গলবারের জন্য তো সব প্রস্তুতি আপনারা নিয়েছেন, এখন মঙ্গলবারের প্রস্তুতিটা যদি একটু। মঙ্গলবারে আমরা আমাদের রোসাটামের যে ম্যানেজিং ডাইরেক্টর আসবেন, লিখা ডিজি এবং মিস্টার লিখা চেপ, উনি আসবেন এবং আমাদের আইএইএ থেকে রিপ্রেজেন্টেটিভ আসবেন এবং আমাদের আমরা যারা এখানে সরকারি পর্যায়ে যারা আছি, সচিব মহোদয় আছেন, আমাদের উপদেষ্টা মহোদয় আছেন, আমি আছি, আমরা যাবো আল্লাহ চাহে তো। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মিস্টার লেখাচেপ, যে ভদ্রলোক রাশিয়া থেকে রোসাটামের যে চিফ এক্সিকিউটিভ, ওনার সাথে একটা কল অন করবে আই থিঙ্ক অ্যারাউন্ড 10 in the morning on 28th। দেন আমরা ওখান থেকে পাবনা চলে যাবো ইনশাল্লাহ, মানে ইয়েতে রূপপুরে চলে যাবো। ওখানে তো যে এর আগের বার আমরা যখন দেখছিলাম যে যখন ফুয়েলটা আসছিল, ইউরেনিয়াম যখন আসছিল, তখন কিন্তু মানে রাষ্ট্রীয় যারা মানে সরকার প্রধানদের একটা প্রেজেন্স ছিল। আগামী মানে পরশু দিনের প্রোগ্রামটা তো নিশ্চয়ই তাদের প্রেজেন্স তো আর থাকতেছে না। একটা হয়েছে কি, এটা তো জাস্ট একটা ফুয়েল লোডিং, তো এই ফুয়েল লোডিংয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী উনি থাকছেন না, কারণ ফুয়েল লোডিংটাতে একটা সিম্পলি একটা সেরিমনি করে আমরা ফুয়েল লোডিং শুরু করেছি। একটু আগে যেটা বললাম, আমরা যখন টার্গেট আমাদের 300 মেগাওয়াট যখন আমরা ন্যাশনাল গ্রিডে দিব, তখন মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে ওই বিদ্যুৎটা দেখাবো যে জনগণ বিদ্যুৎ সরাসরি পাচ্ছে। কারণ আমরা তো এখন ফুয়েল লোডিংটা দেওয়া মানে কি বিদ্যুৎ পাওয়া না, সুতরাং মানুষের একটা পারসেপশন চলে আসতে পারে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন, বিদ্যুৎ কোথায়। হ্যাঁ, এই পারসেপশন থেকে আমরা একটা কনফিউজ সৃষ্টি যাতে না করি, কারণ মাননীয় প্রধানমন্ত্রী যাওয়া তো একটা হিউজ ব্যাপার। সুতরাং যখন আমরা বিদ্যুৎটা দিব আপনার সামটাইম থার্ড উইক, অ্যাজ আই সেড, অগস্ট সেকেন্ড উইক টু থার্ড উইকের মধ্যে, তখন মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। তখন হয়তো আমাদের রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাহেবও থাকতে পারেন। না, উনি হয়তো কি বলে ভার্চুয়াল ইয়েতে থাকবেন।
আরেকটা হলো যে মানে পরশুদিনের যে প্রোগ্রামটা সেটা তো ইলেকট্রিক হচ্ছে আসতেছেন রোসাটম ডিসি, কিন্তু পাশাপাশি কি মানে তাদের সরকারের কোনো প্রতিনিধিত্ব থাকবে কিনা সেটা ভার্চুয়ালি বা অন্য কোনো ভাবে? Actually, Rosatom is a part of Russian government-এর একটা অর্গানাইজেশন। সুতরাং রসাটমের এই ভদ্রলোক মিস্টার লেখাচেপ থাকা মানেই কিন্তু ইট ইজ এ কাইন্ড অফ রিপ্রেজেন্টিং রাশিয়ান গভর্নমেন্ট। উনি ওনার কিন্তু মন্ত্রী পদমর্যাদা ওনার ইয়েটা পজিশনটা। সুতরাং ইটস সিম্বলাইজ দ্যাট রাশিয়ান গভর্নমেন্ট ইজ রিপ্রেজেন্টিং। প্রধানমন্ত্রী উদ্বোধনটা করছেন তবে ঢাকাতেই একটা প্রোগ্রামের মাধ্যমে নাকি? ওটা এখনো ওই প্ল্যানও নেই, ডিপেন্ড করে আমরা কখন আমরা 300 মেগাওয়াটটা যখন দিব তখন ডিপেন্ড করে আমরা কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী যদি ডিজায়ার করেন যে আমি প্ল্যান্টে যাব তাহলে ওখানে নিয়ে যাব, আর যদি মনে করেন যে এখান থেকে করবো তো এটা ডিপেন্ডস করে। আমরা তো এখন ধরুন উই টকিং অ্যাবাউট 3 months। মঙ্গলবার না, মাননীয় প্রধানমন্ত্রী থাকবেন না, উনি থাকবেন না। 2200 মেগাওয়াট যেটা জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করছি, কবে নাগাদ হতে পারে? It actually, as I said, end December 2026 or first week of 2027 এর মধ্যে আমরা 1000 প্লাস করবো ইনশাল্লাহ। 1050-30 এরকম মেগাওয়াট হবে। আর সেকেন্ড রিয়েক্টর যেটা ওইটা ফুয়েল লোডিং শুরু হবে সামটাইম জুন অফ 2027 ফুয়েল লোডিং শুরু হবে। ওটা ধরে আলাদা 3 months লাগবে। হ্যাঁ, ওর 3 months লাগবে। ধরুন বাই 2027 অগাস্ট সেপ্টেম্বর আমরা পুরোপুরি 2200 মেগাওয়াট আশা করি, আল্লাহ চাই তো ইফ গোজ এভরিথিং রাইট দিতে পারবো আল্লাহ চাই। আমার মনে হয় না। ওটা আমি যতটুকু জানি জি। ওটা আসলে আমাদের ইকোনমিক রিলেশন ডিভিশন বাংলার বেনিফিটস আমাদের এখানে যে সহায়তা দরকার ছিল আমরা সেটা করেছি। এটা ওনারা এই পেমেন্টের জন্য এটার জন্য আমাদের প্রজেক্টের কোনো বিষয় না। এটা যেহেতু ইয়েডে বা ওরা আমাদের টাকা তো গভর্নমেন্ট থেকে যে টাকা দেয় আমরা ওদের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছি। ওনার ট্রান্সমিশনের ক্ষেত্রে অ্যাকাউন্টে একটা সমস্যা এটা বাংলার বেনিফিটস। আর আমাদের ট্রান্সমিশন লাইনের কি অবস্থা? রেডি টু গো, মানে এখানে কোনো আর আমরা তো অল প্রিপেয়ার্ড। আমরা শুধু এই কমিশনের মধ্য দিয়েই কিন্তু আল্লাহ চাই তো বাকি কাজগুলো আস্তে 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 শুরু হয়ে যাবে। কারণ আমাদের তো ধরুন অ্যাজ এ সেড 1 মাস ফুয়েল লোডিং এর 1 মাস পর থেকেই আস্তে আস্তে করে আপনার ন্যাশনাল গ্রিডে যাবে। যেহেতু একবারে দেওয়া যাচ্ছে না, এই 5 মেগাওয়াট 10 মেগাওয়াট বা এরকম করে 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 it will take 2 months to complete 300 megawatts. তো ওটাকে টার্গেট করে আমরা কাজ করছি। প্রথম দিন তাহলে কত মেগাওয়াট হবে স্যার একটু? প্রথম দিন ওয়েল বলে বিদ্যুৎ নেই যে প্রথম দিন আপনার ফুয়েল লোড করার পরে আইএর স্ট্যান্ডার্ড অনুযায়ী there will be other further test। প্রথম 30 দিন মাননীয় মন্ত্রী যেটা বলেছেন, প্রথম 30 দিন ফুয়েল লোড করার পরে ফুয়েল লোড টেস্টিং আছে, নিউক্লিয়ার রিঅ্যাক্টর টেস্টিং আছে, there are আরো 163টা ডিফারেন্ট কাইন্ড অফ টেস্টিং আছে। এবং এটা টেস্টিং গুলো যখন শেষ হয় তখন আস্তে আস্তে আপনার ওয়াটার টেম্পারেচার হিট আপ শুরু হবে, যে 5%, 10%, 20%, 30%, 100%। সো ইটস এ প্রসেস। এই 3 মাসে যে হোয়াটস ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু আন্ডারস্ট্যান্ড আপনার যে আমরা যে জেনারেশনে নিউক্লিয়ার রিঅ্যাক্টর করছি উনি বলেছেন যে 3.5 জেনারেশন, এবং আইএর স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা বাংলাদেশের লোকাল সায়েন্টিস্ট, বাংলাদেশের ফায়ার ব্রিগেড, অল বাংলাদেশ রেগুলেটরি কমিশন, নিউক্লিয়ার রেগুলেটরি কমিশন, এনাদের সাথে সব স্টেপ বাই স্টেপ ফলো করে আমরা আগামী 3 মাসের মধ্যে আস্তে আস্তে আমরা ন্যাশনাল গ্রিডে ইলেকট্রিসিটি নিয়ে আসবো। সো ইটস এ মানে ইটারেটিভ প্রসেস। এটা এমন না যে আপনার প্রথম দিনে 1 মেগাওয়াট, দ্বিতীয় দিনে 2 মেগাওয়াট, না, যে উই উইল নিড টু ফিনিশ 1 টেস্ট অ্যাট এ টাইম। যখন সব টেস্ট শেষ করে we feel it's safer, then we'll start bringing to the grid. ন্যাশনাল গ্রিড। Thank you.